দুঃখের কথা বলছি, বাংলাদেশ হচ্ছে শতকরা 95 থেকে 96 জন মুসলমানের দেশ, ঠিক কিনা? আমার আপনার সন্তানদেরকে নাচ গান শিখাবো, আমার আপনার সন্তানদেরকে চরিত্রহীন বানাবো, আমার আপনার সন্তানদেরকে কুরুচিপূর্ণ আচরণ শিখাবো। বাংলার জমিনে এটা কোনোদিন হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো না? এদেশ মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ, আউলিয়ায়ে কেরামদের দেশ। আউলিয়ায়ে কেরামদের স্মৃতি বিজড়িত এই বাংলাদেশ, ঠিক কিনা বলো না? আউলিয়ায়ে কেরামদের পদধূলির কারণে এই দেশে ইসলাম এসেছে। ইসলাম এমনি আসে নাই, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই দেশে ইসলামের প্রবেশ করাইছে, ঠিক কিনা? আর চট্টগ্রাম হচ্ছে দারুল ইসলাম, ইসলামের প্রবেশ দ্বার, ঠিক কিনা বলুন? সুতরাং হ্যাঁ, আপনারা বলেন কোন গানের আপনারা শিক্ষক নিয়োগ করবেন? চরিত্র বিধ্বংসী কোন গান এদেশের মুসলমানদের শিশুদেরকে শেখানো যাবে না। যেই সমস্ত গান বাজানো শিখে, যে সমস্ত শিক্ষা গ্রহণ করে সন্তানেরা মা বাপকে হত্যা করবে, খুনি হবে, এই ধরনের শিক্ষা এই জমিনে হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো না? হ্যাঁ, গান শিখান, ইসলামী গান শিখান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ শিখান, আল্লাহ তাআলার শান এবং মানের উপর হামদ শিখান, ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ দেন, সাহাবায়ে কেরামদের জীবনে নিয়ে, হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরামদের জীবনে নিয়ে ইসলামী গান শিখান, সেটা সমর্থনযোগ্য, ঠিক কিনা বলো না? কিন্তু চরিত্র নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, মাতা পিতার ইজ্জত সম্মানের উপর আঘাত আসে, মুরব্বী মানামানি থাকে না, এই জাতের কোন সংস্কৃতি, এই ধরনের কোন নাচ গান এই জমিনে হতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে, ঠিক কিনা বলো না? এটার উপর আমাদের এক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, একটু দরুদ শরীফ পড়ো, সালাতুল জীবন নবীর মানব জীবনের জন্য আদর্শ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস প্রশ্বাস উম্মতদের জন্য আদর্শ, অনুকরণীয় আদর্শ। জোর বলো সুবহানাল্লাহ। মানব জীবনের ইতিহাসে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র চালনা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহর হাবিব বলছেন, আমি প্রেরিত হয়েছি একজন ওস্তাদ হয়ে, শিক্ষক হয়ে, মুআল্লিম হয়ে। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت ليتمم مكارم الاخلاق। নবী বলছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। নবীর চরিত্রের চাইতে উত্তম চরিত্র পৃথিবীর জমিনে আর কারো চরিত্র হতে পারে? নখ কাটা আমরাও কাটি, ইহুদিরাও কাটে, খ্রিস্টানরাও কাটে, হিন্দুরাও কাটে, ঠিক কিনা? অন্য ধর্ম অবলম্বীদের নীল কাটার দিয়ে নখ কাটার পদ্ধতিটা যদি আমরা গ্রহণ করি, আমরা নবীর আশিক কিভাবে হব? আমরা নবীর প্রেমিক কিভাবে হব? আমার রাসূল বলছেন, মানব জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, চলাফেরা, আচার আচরণ
কথাবার্তা, লেনদেন, সামাজিকতা, রাষ্ট্র পরিচালনা, বিচারালয়, সবগুলো থেকে আমি রাসূলের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি কে করতে পারে, তার প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইবাদত শুধু মসজিদের কোনায় সীমাবদ্ধ নয়, ইবাদত শুধু পীর সাহেবদের খানকার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। আমরা যে ব্যবসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করতে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবে যদি করতে পারি, এই ব্যবসাটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমরা যে বিচার করি, ফয়সালা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ মতো যদি হয়, সেটাও কি হবে? ইবাদত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা আশিক বলে দাবি করি, নখ কাটা নবীর সুন্নাত তরিকা কি? ডান হাত থেকে নখ কাটা শুরু করব, ডান হাতে শেষ করব। এই পদ্ধতি অনুসারে যদি আমরা কাটতে পারি, আমার নবী বলছেন এই নখ কাটাটা ইবাদতে পরিগণিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, ডান হাত থেকে শুরু, ডান হাতে কিভাবে শেষ? ডান হাতের শাহাদত আঙ্গুল প্রথম কাটলাম, তারপর মাঝের আঙ্গুল, এরপরে ছোট্ট আঙ্গুল কেটে বাম হাতের দিকে যাব, বাম হাতের ছোট্ট আঙ্গুল থেকে কেটে কেটে শেষ করে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটবো। ডান হাত থেকে শুরু করলাম, ডান হাতে এসে শেষ হলো। এই পদ্ধতি অনুসারে আমার নবী বলছেন, আমার কোনো উম্মত যদি এভাবে নখ কাটতে পারে, এই নখ কাটাটা তার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদে আমরা আসছি, নামাজ ফরজ, ইবাদত করা ফরজ, এবং মসজিদে ঢুকার মজেই তো একটা নবীর সুন্নত আছে। আছে কিনা বলুন? কি বলার আছে কিনা? ডান পাও দিয়ে ঢুকবো, ঠিক কিনা? দোয়া পড়বো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়লাম। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, এ আমার উম্মতের নরনারীরা, ইবাদত করতে তুমি মসজিদে ঢুকেছো, ইবাদত করেছো, কিন্তু ঢুকার মাঝে যদি আমি নবী যেভাবে ঢুকেছি সেই নিয়ম অনুসারে যদি তুমি ঢুকতে পারো, তোমার ঢুকাটাও ইবাদত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা খানা খাচ্ছি, আমরা ডান হাত দিয়ে খাবো। আমাদের দেশে বর্তমান ফ্যাশনে পরিণত হয়েছে বাম হাতে খাওয়া, ঠিক কিনা? ডান হাতে আমরা শুরু করব, ডান হাত দিয়ে খানা খাবো, এবং খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা আমরা পড়ব। রহমতুন নবী ঘোষণা দিলেন, খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, বিজাতিরা খায়, আমার নবীর, আমি নবীর উম্মত বলে যারা দাবিদার, মহব্বতের দাবিদার, তারা আমি যেভাবে নিয়ম পদ্ধতি শিখাইছি সেই নিয়ম অনুসারে যদি খাওয়ার টেবিলে বসে খাওয়া হয়, এই খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ব্যবসাটা যদি আমরা করতে পারি হালাল পদ্ধতিতে, আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামগণ ব্যবসা করেছেন। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবা, যেই 10 জন সাহাবাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই জান্নাতি সুসংবাদ পাওয়া 10 জন সাহাবার মাঝে 9 জন ছিলেন ব্যবসায়ী। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোষণা দিয়েছেন, যেই তরিকা, যেই নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই নিয়ম নীতি অনুসারে যদি আমরা ব্যবসা করি, নবী বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকু তাহতা যিল্লিল আরশি ইয়াওমাল কিয়ামাহ। নবী বলছেন, সত্যবাদী ব্যবসায়ীরা, সততার ভিত্তিতে যারা ব্যবসা পরিচালনা করেছেন, এইভাবে যদি ব্যবসা করা যায়, আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাকের আরশের ছায়ার তলে কিয়ামতের দিন স্থান পাবেন ওই ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ অনুষ্ঠান কিভাবে করবেন নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমি আজকে জুমার খুতবার মধ্যে আমি আলোচনা করেছি, আমরা নবীকে মহব্বত করে বলি, দাবি করি, কিন্তু মেয়ের বিয়ের অনুষ্ঠানটা নবীর সুন্নাত মতো করি না। ছেলের জন্য বউ আনবো, নবীর সুন্নত মতো করি না। পাশ্চাত্যের ধ্যান ধারণা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান আমরা পরিচালনা করি। ইহুদি খ্রিস্টানরা যেভাবে করে, হিন্দুরা যেভাবে করে, পাশ্চাত্যের পাঁচটা গোলামরা যেভাবে করে, মেয়ের বিয়ের অনুষ্ঠান, ছেলের বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠান করবেন, আবার দাবি করবেন যে আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। এই ভালোবাসা আল্লাহর নবী কিয়ামতের দিন মুখের মধ্যে ছুঁড়ে মারবেন, ঠিক কিনা বলুন আপনি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল পাক বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নত মতো জীবন পরিচালনা করলো, সেই মূলত আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি, যেই উম্মত আমি নবীর ভালোবাসা রাখলো, আমাকে মহব্বত করলো, আমি নবীর সাথে তাকে জান্নাতে রাখবো। জোর বলুন সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا قوا أنفسكم
وأهليكم نارا. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على मोहब्बतर सुरे आरो जोरे पढ़िए सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लम सलातुन नगो है कैसरों की सरा तो सुब्हानल्लज़ी असरा तेरे मुअज्जज़ के आगे सब मुहंदस सहम जाते हैं। सला दुनिया रफ़ जिब्रील मजाजी नज़र की खातिर हकीकत में हुआ अल्लाह बमुहम्मद मिलते जाते हैं। सला दुनिया इधर अरनी वदर अरनी न समझा आशिक़ों माशूक़ बताई उम्मे हानी ये सवारी कौन जाते हैं। सला दुनिया চট্টগ্রাম শহরের সুপরিচিত এলাকা পশ্চিম মাদারবাড়ি ঢাকা ট্রাঙ্ক লেন মহল্লা কমিটি আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, পশ্চিম মাদারবাড়ি ঢাকা ট্রাঙ্ক লেন মহল্লা কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই এলাকার সকলেরই মুরব্বী জনাব আলহাজ
মোহাম্মদ নাসির সাহেব, অন্যান্য মুরব্বীগণ, উলামা হাদারাত, উপস্থিত দিনদার ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মাঝেও, বাইরে প্রোগ্রাম ছিল, আল্লাহ তাআলার ফায়সালা মসজিদের ভিতরে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। এই দুর্যোগ মুহূর্ত অনেক বয়স্ক মুরব্বীগণ সহ যারা আসছে, আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে সকলের জন্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ সবাই বলুন আমিন। যারা এখনো আসতে পারেননি, আল্লাহ তাআলা তাদেরকে মাহফিলে এসে অংশ নেওয়ার তৌফিক দিন, বলুন আমিন। আমার আগে আলোচনা করেছেন আব্দুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ মুজিবুল হক সাহেব। আলোচনা করেছেন রেলওয়ে পাম্প হাউস জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব মৌলানা হাফেজ দেলওয়ার হোসেন সাহেব। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। অল্প সময়ের মাঝে আলোচনা শেষ করব, যেহেতু প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিলাদ এবং মুনাজাত শেষ দিকে হবে ইনশাআল্লাহ। রহমতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দো জাহানের সরদার হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস মাহে রবিউল আউয়ালের আজকে 25 তারিখ দিবাগত রাত। (570 খ্রিস্টাব্দে রহমতুল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই ভূমিতে তিনি তাশরীফ এনেছিলেন। বাচ্চাগুলোকে এখান থেকে আলোক করে দেন, এরা ডিস্টার্ব করবে। আলাদা আলাদা করে দেন, সবাই আলোক করে দেন। কেউ উঠে আলোক করে দেন তাদেরকে, এক একজন এক এক দিকে বসাই দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদেকের সময় পৃথিবীর এই ভূপৃষ্ঠে তিনি তাশরীফ এনেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে সৃষ্টি করেছেন হযরত আদম নবিয়্যানা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। সৃষ্টি করেছেন নবী হিসেবে আগে, পাঠিয়েছেন পরে। অন্যান্য নবীগণ ছিলেন এক একটি এলাকার জন্য, এক একটি বংশের জন্য নির্ধারিত একটি সময়ের জন্য এক একজন নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এবং তাদের ইন্তেকালের পর নবুয়তি পাওয়ার সেখানে শেষ হয়ে গিয়েছে, তাদের আনিত শরিয়াত সেখানে রহিত হয়ে গিয়েছে। কিন্তু রহমতুল আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তার ইন্তেকালের পরে নবুয়তি পাওয়ার আল্লাহ তাআলা বন্ধ করেননি, তার আনিত শরীয়তকে আল্লাহ তাআলা স্থগিত করেননি, মুলতবি রাখেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না। নবুয়তি সিলসিলার সমাপ্তকারী হচ্ছেন রসুল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো কিতাবের কার্যকারিতা আল কোরআনের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে তার ক্ষমতা, তার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন নবুয়ত দান করা হয়েছে? নবী বলছেন, ক্বালা কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় তো নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মা এবং দেহর মাঝখানে ছিলেন। অন্য হাদিসে এসেছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তখন থেকেও নবী হয়ে এসেছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির সংমিশ্রণে ছিলেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم علمت ما في السماوات والأرض من قبل آدم 50 سنة। রাসূলুল্লাহ বলছেন, আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সব কিছুর নাম আমি শিখেছি, জেনেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 50 বছর আগে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস থেকে একথা প্রতীয়মান হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের পরে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, এই শিশু আমার কাছ থেকে যখন ভূমিষ্ঠ হলো, আমি তখন দেখতে পাচ্ছি পারস্যের সমস্ত বিল্ডিংগুলো আলোকিত হয়ে গিয়েছে। আমি আমেনা আমার ঘর থেকে আমি সচক্ষে দেখতে পেরেছি। বিবি আমেনা বলছেন, এই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সারা আরবের জমিন তর তর করে কেঁপে উঠেছে। কাবা শরীফের মধ্যে যেসব মূর্তিগুলো ঝুলাইয়ে রেখেছিল মুশরিকরা, রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব বলছেন, আমি সচক্ষে দেখে আসলাম সমস্ত মূর্তিগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে চুরমার হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছেন, এই শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি সেজদার মধ্যে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলকে এইভাবে খাড়া করে রেখেছে এবং এই শিশুর জুবান থেকে তখন বের হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আমরা কলিমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবী নিজে ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, লালনকর্তা নাই, পালনকর্তা নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। नहीं दो जहां में मिसाल मोहम्मद, कमाल खुदा है जमाल मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख, ये वादा रसूले खुदा कर चुके हैं। सिवाए मोहम्मद अदालत में मेरी उकीलो मुख्तार कोई नहीं है। सुभान रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলেন, উদ্দেশ্য কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি মহান সত্তা, যিনি তাঁর রসুলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে এবং সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে তিনি আল্লাহর জমিনের উপর যুগ যুগ ধরে আদিয়ানে বাতিলার উপর, মানব রচিত সকল ধর্মের উপর, মানব রচিত সকল আইন বিধানের উপর আল্লাহর বিধানকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা আছে। সবচাইতে বড় মুজিজা হচ্ছে নবীর জন্য কোরআনুল কারীম। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচাইতে বড় মুজিজা। সাহাবায়ে কেরামগণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল? এই প্রশ্ন যখন আয়েশার কাছে করা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবাগণ, আপনারা কেন এই প্রশ্নটি আমার কাছে করলেন? আমার বুঝে আসলো না। আমি যেমন নবীকে পাচ্ছি আপনারাও তো পাচ্ছেন, আমি যেমন নবীর পাশে থাকি আপনারাও তো থাকছেন, আমি যেমন নবীর সাথে সঙ্গী হই আপনারাও তো সঙ্গী হচ্ছেন। এই বিষয়টা নিয়ে কেন আমার কাছে প্রশ্ন করলেন?
সাহাবায়ে কেরামগণ বলেছেন, আম্মা আপনি নবীর যতটুকুন কাছে পৌঁছেছেন অতটুকুন কাছে আমরা পৌঁছতে পারিনি, পারবো না। এজন্য হয়তো এমন কোনো কিছু, এমন কোনো জ্ঞান, এমন কোনো বিষয় আছে যেগুলো আপনি জানেন আমরা জানি না। এজন্য আপনার কাছ থেকে আমরা জানতে যাচ্ছি নবীর চরিত্রের বিষয়ে। তখন আম্মা আবার প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন শরীফ পড়েন না নাকি তেলাওয়াত করেন না নাকি? সাহাবায়ে কেরামগণ আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত করি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব চরিত্র। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হাঁটতেন, অলিয়ে গলিয়ে যখন চলাফেরা করতেন, সাহাবায়ে কেরামগণ নবীর কদম কিভাবে রাখছেন দৃষ্টি দিতেন। নবী কিভাবে হাঁটতেছেন সাহাবায়ে কেরামগণ দৃষ্টি রাখতেন। নবী কিভাবে পা উঠাচ্ছেন, কিভাবে আবার পা রাখছেন জমিনের উপর, সাহাবায়ে কেরামগণ সবগুলো অবলোকন করেছেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটতেন, একজন সাহাবা অন্য সাহাবাকে বলতেন যে তোমরা দেখো আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। নবী হাঁটতেছেন মানে কোরআন হাঁটতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সে পৃথিবীর মানুষেরা জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 63টি জীবন নবীর মানব জীবনের জন্য আদর্শ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস প্রশ্বাস উম্মতদের জন্য আদর্শ, অনুকরণীয় আদর্শ। জোরে বলো সুবহানাল্লাহ। মানব জীবনের ইতিহাসে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র চালনা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহর হাবিব বলছেন, আমি প্রেরিত হয়েছি একজন ওস্তাদ হয়ে, শিক্ষক হয়ে, মুআল্লিম হয়ে। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت ليتمم مكارم الاخلاق। নবী বলছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীর চরিত্রের চাইতে উত্তম চরিত্র পৃথিবীর জমিনে আর কারো চরিত্র হতে পারে। নখ কাটা আমরাও কাটি, ইহুদিরাও কাটে, খ্রিস্টানরাও কাটে, হিন্দুরাও কাটে, ঠিক কিনা? অন্য ধর্ম অবলম্বীদের নীল কাটার দিয়ে নখ কাটার পদ্ধতিটা যদি আমরা গ্রহণ করি, আমরা নবীর আশিক কিভাবে হব? আমরা নবীর প্রেমিক কিভাবে হব? আমার রাসূল বলছেন, মানব জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, সামাজিকতা, রাষ্ট্র পরিচালনা, বিচারালয়, সবগুলো থেকে আমি রাসূলের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি কে করতে পারে, তার প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইবাদত শুধু মসজিদের কোনায় সীমাবদ্ধ নয়। ইবাদত শুধু পীর সাহেবদের খানকার মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। আমরা যে ব্যবসা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করতে আমাদেরকে শিখিয়েছেন, সেভাবে যদি করতে পারি, এই ব্যবসাটা ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমরা যে বিচার করি, ফয়সালা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ এবং সুন্নাহ মতো যদি হয়, সেটাও কি হবে? ইবাদত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা আশিক বলে দাবি করি, নখ কাটা নবীর সুন্নাত তরিকা কি? ডান হাত থেকে নখ কাটা শুরু করব, ডান হাতে শেষ করব। এই পদ্ধতি অনুসারে যদি আমরা কাটতে পারি, আমার নবী বলছেন এই নখ কাটাটা ইবাদতে পরিগণিত হবে। জোর বলে সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, ডান হাত থেকে শুরু, ডান হাতে কিভাবে শেষ? ডান হাতের শাহাদত আঙ্গুল প্রথম কাটলাম, তারপর মাঝের আঙ্গুল, এরপরে ছোট্ট আঙ্গুল কেটে বাম হাতের দিকে যাব। বাম হাতের ছোট্ট আঙ্গুল থেকে কেটে কেটে শেষ করে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটবো। ডান হাত থেকে শুরু করলাম, ডান হাতে এসে শেষ হলো। এই পদ্ধতি অনুসারে আমার নবী বলছেন, আমার কোনো উম্মত যদি এভাবে নখ কাটতে পারে, এই নখ কাটাটা তার জন্য ইবাদত হয়ে যাবে। মসজিদে আমরা আসছি, নামাজ ফরজ, ইবাদত করা ফরজ, এবং মসজিদে ঢুকার মজেই তো একটা নবীর সুন্নত আছে। আছে কিনা বলুন? কি বলার আছে কিনা? ডান পাও দিয়ে ঢুকবো, ঠিক কিনা? দোয়া পড়বো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়লাম, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। এ আমার উম্মতের নরনারীরা, ইবাদত করতে তুমি মসজিদে ঢুকেছো, ইবাদত করেছো, কিন্তু ঢুকার মাঝে যদি আমি নবী যেভাবে ঢুকেছি সেই নিয়ম অনুসারে যদি তুমি ঢুকতে পারো, তোমার ঢুকাটাও ইবাদত হয়ে যাবে। জোর বলো সুবহানাল্লাহ। আমরা খানা খাচ্ছি, আমরা ডান হাত দিয়ে খাবো। আমাদের দেশে বর্তমান ফ্যাশনে পরিণত হয়েছে বাম হাতে খাওয়া, ঠিক কিনা? ডান হাতে আমরা শুরু করব, ডান হাত দিয়ে খানা খাবো, এবং খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা আমরা পড়ব। রহমতুন নবী ঘোষণা দিলেন, খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, বিজাতিরা খায়। আমার নবীর, আমি নবীর উম্মত বলে যারা দাবিদার, মহব্বতের দাবিদার, তারা আমি যেভাবে নিয়ম পদ্ধতি শিখাইছি সেই নিয়ম অনুসারে যদি খাওয়ার টেবিলে বসে খাওয়া হয়, এই খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ব্যবসাটা যদি আমরা করতে পারি হালাল পদ্ধতিতে, আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামগণ ব্যবসা করেছেন। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবা, যেই 10 জন সাহাবাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই জান্নাতি সুসংবাদ পাওয়া 10 জন সাহাবার মাঝে 9 জন ছিলেন ব্যবসায়ী। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোষণা দিয়েছেন, যেই তরিকা, যেই নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই নিয়ম নীতি অনুসারে যদি আমরা ব্যবসা করি, নবী বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকু তাহতা যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। নবী বলছেন, সত্যবাদী ব্যবসায়ীরা, সততার ব্যক্তিতে যারা ব্যবসা পরিচালনা করেছেন, এইভাবে যদি ব্যবসা করা যায়, আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাকের আরশের ছায়ার তলে কিয়ামতের দিন স্থান পাবেন ওই ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ অনুষ্ঠান কিভাবে করবেন নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আজকে জুমার খুতবার মধ্যে আমি আলোচনা করেছি, আমরা নবীকে মহব্বত করে বলি, দাবি করি, কিন্তু মেয়ের বিয়ার অনুষ্ঠানটা নবীর সুন্নাত মতো করি না। ছেলের জন্য বউ আনবো, নবীর সুন্নত মতো করি না। পাশ্চাত্যের ধ্যান ধারণা অনুযায়ী বিয়ার অনুষ্ঠান আমরা পরিচালনা করি। ইহুদি খ্রিস্টানরা যেভাবে করে, হিন্দুরা যেভাবে করে, পাশ্চাত্যের 5-6টা গোলামরা যেভাবে করে, মেয়ের বিয়ার অনুষ্ঠান, ছেলের বিয়ার অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠান করবেন,
আবার দাবি করবেন যে আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। এই ভালোবাসা আল্লাহর নবী কিয়ামতের দিন মুখের মধ্যে ছুঁড়ে মারবেন, ঠিক কিনা বলুন আপনি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল পাক বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নত মতো জীবন পরিচালনা করলো, সেই মূলত আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে শিক্ষক নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করেছে, ঠিক কিনা বলো? দুঃখের কথা বলছি, বাংলাদেশ হচ্ছে শতকরা 95 থেকে 96 জন মুসলমানের দেশ, ঠিক কিনা বলো? আমার আপনার সন্তানদেরকে নাচ গান শিখাবো, আমার আপনার সন্তানদেরকে চরিত্রহীন বানাবো, আমার আপনার সন্তানদেরকে কুরুচিপূর্ণ আচরণ শিখাবো। বাংলার জমিনে এটা কোনোদিন হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো না? এটা মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ, আউলিয়ায়ে কেরামদের দেশ। আউলিয়ায়ে কেরামদের স্মৃতি বিজড়িত এই বাংলাদেশ, ঠিক কিনা বলো না? আর আউলিয়ায়ে কেরামদের পদধূলির কারণে এই দেশে ইসলাম এসেছে। ইসলাম এমনি আসে না, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই দেশে ইসলামের প্রবেশ করাইছে, ঠিক কিনা? আর চট্টগ্রাম হচ্ছে দারুল ইসলাম, ইসলামের প্রবেশ দ্বার, ঠিক কিনা বলো না? সুতরাং হ্যাঁ, আপনারা বলেন কোন গানের আপনারা শিক্ষক নিয়োগ করবেন? চরিত্র বিধ্বংসী কোন গান এদেশের মুসলমানদের শিশুদেরকে শেখানো যাবে না। যেই সমস্ত গান বাজানো শিখে, যেই সমস্ত শিক্ষা গ্রহণ করে সন্তানেরা মা বাপকে হত্যা করবে, খুনি হবে, এই ধরনের শিক্ষা এই জমিনে হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো না? হ্যাঁ, গান শিখান, ইসলামী গান শিখান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ শিখান, আল্লাহ তাআলার শান এবং মানের উপর হামদ শিখান, ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ দেন, সাহাবায়ে কেরামদের জীবনে নিয়ে, হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরামদের জীবনে নিয়ে ইসলামী গান শিখান, সেটা সমর্থনযোগ্য, ঠিক কিনা বলো না? কিন্তু চরিত্র নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, মাতা পিতার ইজ্জত সম্মানের উপর আঘাত আসে, মুরব্বী মানামানি থাকে না, এই জাতের কোন সংস্কৃতি, এই ধরনের কোন নাচ গান এই জমিনে হতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে, ঠিক কিনা বলো না? এটার উপর আমাদের এক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসিল কিনা, যদি থেকে থাকে আপনি একটু আমার সামনে বর্ণনা দেন, আমি একটু চিন্তা করে দেখব আমার বাপ আমার পিতা আমার হকগুলো আদায় করেছেন কিনা। এই কথা বলার পর হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি পড়ে শোনাইয়ে দিলেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ সালাসাতু আশিয়া। সন্তানের পক্ষ থেকে তার পিতার উপর 3টা হক আছে, দায়িত্ব আছে। 1 নম্বর হলো জন্ম নিলে একটা ভালো নাম রাখা, 2 নম্বর হলো তাকে কোরআনের শিক্ষা দিয়া, 3 নম্বর হলো নেককার একটা মেয়ে বিয়ার ব্যবস্থা করাইয়া দেওয়া। এই কথা বলার পর ছেলে তখন বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার পিতা আমার সামনে কোনো দায়িত্ব
দাঁড়িয়ে আছে। আপনি জিজ্ঞেস করুন আমার পিতা আমি সন্তানের হকগুলো আদায় করেছেন কিনা। এই কথা বলার পরে বুড়া মিয়া চোখ থেকে জোর জোর করে পানি ছেড়ে দিল, চিৎকার করে বলে উঠল, হে খলিফাতুল মুসলিমিন, মদিনার রাষ্ট্রপ্রধান, আমি এনেছিলাম আমার সন্তানের বিরুদ্ধে বিচার প্রার্থী হয়ে। এখন আপনি যদি হক বিচার করেন, আগে আমার বিচার করতে হবে আমি কেন আমার সন্তানের হক আদায় করি নাই। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আমরা ছোট্টবেলায় দেখেছি মুসলমানদের সমাজে মক্তব ছিল, ঠিক কি? ফুরকানিয়া মাদ্রাসা ছিল। এই মক্তবগুলোতে, ফুরকানিয়া মাদ্রাসাগুলোতে ইসলামের বুনিয়াদী শিক্ষা দেওয়া হতো। 5 কালিমা মুখস্থ করা হতো, আত্তাহিয়াত, দরুদ শরীফ, নামাজের নিয়ত কালাম, দোয়া দিয়া সবগুলো মুখস্থ করা হতো। মুরব্বীদেরকে দেখলে সালাম কালাম দিয়া ইজ্জত করা, সম্মান করা, এই শিষ্টাচার আদবগুলো শিক্ষা দেওয়া হতো, ঠিক কিনা? আমাদের দেশে যখন আধুনিকতা ঢুকে গেল, আমাদের দেশ যখন পাশ্চাত্যের ধ্যান ধারণায় যখন উল্টে গেল সমাজ ব্যবস্থা, আমরা আমাদের সন্তানদেরকে, মুসলমানদের সন্তানদেরকে ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে আগে ইংলিশ মিডিয়ামে সন্তানকে হাত ধরে ধরে নিয়ে যায়, ঠিক কিনা বলো? জোর বলো, ঠিক কিনা বলো? তাহলে এই সন্তান থেকে কিভাবে আমরা ভালো আচরণ পাবো, মাতা পিতার প্রতি শ্রদ্ধাবোধ আমরা গ্রহণ করবো, পাবো, তা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলো না? এই জন্য বলছি, আমার ভাই শাহজাহান সাহেব আমাকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা কেমন ছিল। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন। নবী বলছেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে যত সন্তান জন্মগ্রহণ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, পৃথিবীর জমিনে যত শিশু জন্ম নেয়, এই শিশুগুলো ফিতরতে আসলির উপর তারা জন্ম নেয়। এর মানে হলো তাওহীদকে, একত্ববাদকে স্বীকার করে জন্ম নেয়। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলো সৃষ্টি করার আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদের রূহগুলো জবাব দিয়েছিল, ক্বালু বালা, আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের বিধান দাতা, আইন দাতা, সব কিছু আপনি। তো ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল পাক বলছেন, আলমে আরওয়াহের মধ্যে এই ছেলেটি আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, দুনিয়ার মাঝে এসে সে ওয়াদা ভঙ্গ করে কেন? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মা বাপের কারণে বেদিন হয়েছে, তার মা বাপের কারণে ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, বেনামাজি হয়েছে, সুদখোর হয়েছে, ঘুষখোর হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে, চরিত্রহীন হয়েছে, মা বাপের কারণে। কেন? এই মা বাপ এই সন্তানকে সময় মতো আমার নবীর নির্দেশ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী সন্তানকে গড়ে তুলে নাই, ঠিক কিনা বলো না? যার কারণে এই পরিণতি আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। প্রিয় ভাইরা, আমার মুরব্বীরা, আমি সকলকে বলব, নাম রাখার ক্ষেত্রে আমরা অনেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বটে, নাম রাখতে চাই একজন খেলোয়াড়ের নামে, একজন গায়িকার নামে, গায়কের নামে।
নৃত্য করে নাচ গান করে তাদের নামে সন্তানের নাম রাখতে অনেকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? কেন? আল্লাহর নবী বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে বিচারের জন্য ডাকবেন। কিভাবে ডাকবেন? তুদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমার নাম ধরে ডাকবে, তোমার বাপের নাম ধরে ডাকবে। আব্দুর রহমানের ছেলে যদি আব্দুল্লাহ হয়, হে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, তুমি এদিকে আসো। আমার নবী বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বিচার অনুষ্ঠানে সেভাবে ডাকবেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমার সন্তানদের নাম নবীদের নামের লগে মিলাইয়া রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অসংখ্য নবী আছে, অসংখ্য সাহাবা আছে, তাদের নামের লগে মিলাইয়া নামটা রাখো। কেন? নামের একটা প্রভাব আছে, আছে কি? নামের একটা প্রভাব আছে, নামের একটা আসর আছে। আমার মুরব্বীরা, সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই, সমাজকে যদি আমরা শুদ্ধ করতে চাই, সমাজে যদি ভালো কিছু আমরা করতে চাই, আমাদের সন্তানদের মাধ্যমে, প্রজন্মের মাধ্যমে সন্তানকে গড়ে তুলতে হবে। এই প্রজন্মকে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি প্রজন্মদের মধ্যে ব্যাপারে, তাহলে আমাদের জন্য বিপদ সংকেত রয়েছে। আলোচনার দীর্ঘায়িত নয়, একথা বলছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন মানব রচিত সকল নিয়ম কানুনকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে, মানব রচিত সকল আইন কানুন বিধানকে জমিন থেকে দূরীভূত করে আল্লাহর দেয়া বিধান ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবী আরবের মানুষের কাছে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন, আস-সাদুক বলেছিল, বিশ্বস্ততার মূর্ত প্রতীক বলে যারা ঘোষণা দিয়েছিল, সেই জাতিরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে জুলুম অত্যাচার করেছে, নবীকে মারতে মারতে বেহুঁশ করে মাটির মধ্যে শোয়াইয়া দিয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে প্রতিশোধ নেননি, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত থেকে পিছপাও হননি। নবী কালেমার দাওয়াত গিয়েছিলেন, নবী সুন্দর ব্যবহার দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, মাধুর্যপূর্ণ আচরণ দিয়ে আল্লাহ নবী দাওয়াতে দ্বীনের কাজ করেছেন। জোরে বলো সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। হোক এবং না হোক, কোনোদিন এক পাল্লায় মাপা যায় না। সত্য এবং মিথ্যাকে কোনোদিন এক পাল্লায় মাপা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে ব্যক্তি তোমার সাথে কটূক্তি করবে, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ফায়দা কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনার ভালো ব্যবহার দেখে আপনার জানি দুশমন
আপনার জন্য পরম বন্ধু হয়ে যাবে। এটাই হলো আমার নবীর শিক্ষা, ঠিক কিনা? কেউ গালি দিলে আমরা গালি দেব না, কেউ গালি দিয়েছে আমরা তার জন্য দোয়া করব, ঠিক কিনা বলুন? কেউ আমাকে মারছে আমি তার ক্ষতি করব না, তাকে ভালো উপদেশ দেব। এই নীতি, এই আদর্শ, এই সুন্নাহকে যদি আমাদের জীবনে আমরা গঠন করতে চাই, আমরা যদি গঠন করতে পারি, তাহলে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে শান্তি, শৃঙ্খলা, সাম্য, উদারতা, মানবতা, সহনশীলতা সবগুলো আমাদের সমাজে এসে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আর জোরে বলুন আমিন।